يرثني ويرث من آل يعقوب إني خفت الموالي من ورائي একসময় কাবার ইমাম, আজ কনসার্টের অতিথি শাইখ আদিল আল কালবানির পথ পরিক্রমা। তিনি ছিলেন কাবা শরীফের ইমাম। শুধু সৌদিতে নয়, গোটা মুসলিম বিশ্বের কাছে পরিচিত এক আত্মিক কণ্ঠস্বর। إن الله يغفر الذنوب جميعا শাইখ আদিল আল কালবানি, কালো পাগড়ি, গাঢ় কণ্ঠ, বুক কাঁপানো তিলাওয়াত। কিন্তু আজ তাকে দেখা যায় কনসার্টে, ক্লাবে আর ক্যাসিনোতে। সময়ের কি নির্মম পরিহাস! যেখানে দাঁড়িয়ে তিনি একসময় আল্লাহু আকবার বলে ইমানদারদের কাঁদাতেন, আজ সেখান থেকে সরে গিয়ে আলো ঝলমলে মঞ্চে, গানের সুরে, করতালিতে মাতেন শ্রোতাদের সাথে। কিন্তু পবিত্র কাবার ইমাম এভাবে বদলে গেলেন কেন? এটা কি তাহলে আমাদের সময়ের, আমাদের সমাজেরই এক নোংরা প্রতিচ্ছবি? তিনি শাইখ আদিল আল কালবানি, একজন আফ্রিকান বংশোদ্ভূত সৌদি আলেম, যিনি প্রথমবারের মতো কাবা শরীফে ইমামতি করে ইতিহাস গড়েছিলেন। তার গভীর এবং তাড়িত কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে মুসলিম বিশ্ব বিমুগ্ধ হয়েছিল। কিন্তু পরবর্তীতে সময়ের গতিতে তিনি এখন হয়ে উঠলেন এক ভিন্ন প্রতিচ্ছবির বাহক। একসময় যিনি ছিলেন ইসলামের পুরোধা, আজ তিনি সৌদি আরবের গেমিং ফেস্টিভ্যালের মুখপাত্র। ভিডিও গেমের ওয়ারিয়র পোশাকে হাঁটেন মঞ্চে, কখনো আবার তাকে দেখা যায় তাসের টেবিলে। এই ইমামকে নিয়ে বিতর্ক এখন চরমে। একজন আলেমের কি এভাবে প্রকাশ্যে কনসার্ট বা ভিডিও গেমের প্রচারে অংশ নেওয়া উচিত? অনেকে বলেন তিনি ইসলামের কঠোরতা ভাঙতে চেয়েছেন, এক ধরনের সংস্কার এনেছেন সমাজে। এই ব্যাপারে তার উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু তীব্র। তিনি বলেন, ইসলাম মানেই দুঃখ কষ্ট, এমন তো নয়। ইসলাম আনন্দেরও ধর্ম। তিনি নিজেকে দাবি করেন মডারেট ইসলামের দূত হিসেবে। কিন্তু আমাদের প্রশ্ন হল, আনন্দ ও ইসলাম কি একে অপরকে ব্যতিক্রম করে? নাকি ধর্ম এবং আধুনিকতার ভারসাম্য হারিয়ে ফেললে আসল পথই হারিয়ে যায়? যে ইমাম একদিন কাবার মিম্বারে দাঁড়িয়ে মানুষের আত্মাকে নাড়া দিতেন, তিনি আজ কিভাবে এমন মঞ্চে উঠে দাঁড়ান, এমন রকস্টার জীবন গড়ে তুলেন? ইনি কি আসলেই একজন ইমাম, নাকি কেবল আধুনিক সৌদির ব্র্যান্ড বনে যাওয়া এক মুখ? শাইখ কালবানি আমাদের মনে করিয়ে দেন এক কঠিন বাস্তবতা: সম্মান, জনপ্রিয়তা ও প্রভাব সবই ক্ষণস্থায়ী। কিন্তু দিনের খিদমত, সেটাই একমাত্র চিরকালীন। তবে একটি প্রশ্ন আমাদের সবার ভেতরে ঘুরে ফিরে আসে: আমরা কি আলোর পথের দিকে যাচ্ছি, নাকি কেবল ঝলমলে পথটাকেই আলো ভেবে নিচ্ছি? আল্লাহ বলেন, এটাই আমার সোজা পথ, তা অনুসরণ করো, আর অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে সেগুলো তোমাদের আমার পথ থেকে বিচ্যুত করে দেবে। সুতরাং মঞ্চ হোক বা মিম্বর, জবাবদিহি একমাত্র আল্লাহর কাছেই। যে ইমাম সত্য বলেছিল, শেখ সালেহ বিন মোহাম্মদ আল তালেব। মক্কার কাবা শরীফ এই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যেখানে লাখো মুসল্লি চোখের জল ফেলেন। ঠিক সেখান থেকেই এক ইমামকে তারা ধরে নিয়ে গেল, তাও আবার কাবার এক ইমাম। ভাবুন তো, কার এত বড় সাহস! কারা কাবার ইমামকে সবার সামনে ধরে নিয়ে গেল? কেউ কোনো প্রতিবাদ করার সাহস পেল না। হ্যাঁ, এমনটাই ঘটেছে। সেদিন কাবা শরীফের মিম্বরে দাঁড়িয়েছিলেন এক ইমাম, শেখ সালেহ বিন মোহাম্মদ আল তালিব। তিনি শুধু ইমাম নন, একজন বিচারক, একজন আলেম, আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ যিনি অন্যায়কে ভয় পাননি। তার খুতবা ছিল সোজা, নির্মল, সত্যের মতো ধারালো। সালটা ছিল 2018, এক শুক্রবার। যে সমাজ বিনোদনের নামে হারামকে বৈধ করছে, যে সরকার আল্লাহর সীমারেখা মুছে দিচ্ছে, তারা একদিন আল্লাহর দরবারে দাঁড়াবে। ইমাম শেখ সালেহ কাবার মিম্বরে দাঁড়িয়ে এমনই এক খুতবা দিলেন, যেখানে তিনি তীব্রভাবে সমালোচনা করলেন সৌদি সরকারের, যারা সৌদি সমাজে মুক্ত বিনোদন, নারী পুরুষের অবাধ মেলামেশাকে নরমাল করে দিয়েছে, ইসলামী নৈতিকতাকে ক্ষয় করে ফেলেছে। তিনি কোনো নাম বলেননি, কিন্তু সবাই বুঝেছিল এই খুতবা আসলে ক্ষমতার ঠিক কেন্দ্রে ছোড়া একটি তীর। আর সেই তীরের আঘাতে খেপে গেলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই খুতবা দেওয়ার পরেই ইমাম শেখ সালেহকে গ্রেপ্তার করা হয়। কোনো আদালত নয়, কোনো প্রমাণ নয়, শুধু একটি অভিযোগ: তিনি অতিরিক্ত নৈতিক হয়েছেন, তিনি অতিরিক্ত সাহসী হয়েছেন, তিনি অতিরিক্ত সত্য বলেছেন। সৌদি সরকার তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। বন্দিশালায় হতভাগা এই ইমামের 7 বছর কেটে যায়, পায়ে শেকলের বেড়ি আর মুখে নীরবতা। তার কোনো প্রকাশ্য বিচার হয়নি, কিন্তু তার নীরবতা আজ হয়ে উঠেছে হাজারো মুসলমানের প্রতিরোধের প্রতীক। যেখানে সৌদি যুবরাজের ভয়ে সবাই নতজানু, সেখানে শেখ সালেহ বিন মোহাম্মদ আল তালিব দাঁড়িয়েছিলেন সত্যের প্রতীক হয়ে। সম্প্রতি 29 সেপ্টেম্বর 2025 খবর আসে তিনি মুক্তি পেয়েছেন,
কিন্তু শর্ত সাপেক্ষে। তার পায়ে লাগিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনিক এক যন্ত্র, যেটা তার গতিবিধি পর্যবেক্ষণ করবে। গৃহবন্দী অবস্থায় এখন তাকে কাটাতে হবে আরও ৩টি বছর। এ যেন স্বাধীনতার আড়ালে এক নতুন কারাগার। কারণ তার কণ্ঠ এখনও সৌদি সরকার ভয় পায়। সত্য বলাই ইমানের অঙ্গ, এটাই তিনি বলেছিলেন। ইতিহাসে অনেক ইমাম ছিলেন, কেউ ছিলেন নরম, কেউ ছিলেন নীরব, কিন্তু শেখ সালেহ, তিনি ছিলেন সেই ইমাম যিনি তার বন্দিদশাকে তার খুতবা বানিয়েছেন। সত্যের জন্য যে কণ্ঠ কারাগারে গিয়েছিল, আজ সেই কণ্ঠই হয়ে উঠেছে এক জাতির বিবেক। যে ইমাম সত্য বলে, তাকে কারাগারে বন্দি করা গেলেও তার সত্যকে কখনোই বন্দি করা যায় না। শেখ সালেহ বিন মোহাম্মদ আল তালিব, আপনি একা দাঁড়িয়ে থাকা এক সাহসের প্রতীক। প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি, চোখ খুলি এক নতুন দিনের দিকে, কিন্তু খুব কম মানুষই ভাবে, আমি কেন জেগে উঠলাম? আমরা দৌড়াই, কাজ করি, হাসি, ক্লান্ত হই, কিন্তু আমাদের অনেকেই জানেই না আমরা কোথায় যাচ্ছি, অথবা কেন যাচ্ছি। একজন দার্শনিক বলেছিলেন, যার জীবনের একটা কারণ আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। ভাবো একবার, যদি তুমি জানো তুমি কেন বেঁচে আছো, তাহলে পৃথিবীর কোনো ঝড়েই তোমাকে হারাতে পারবে না। জীবন কখনো সহজ না। এখানে ব্যর্থতা আছে, এখানে প্রত্যাখ্যান আছে, এখানে এমন দিনও আছে যখন তুমি ভাববে সব শেষ। কিন্তু মনে রেখো, জীবন তোমাকে নিচে ফেলে দেয় যেন তুমি বুঝতে পারো তোমার কেনটা কতটা শক্তিশালী। দেখো, ইতিহাসের প্রতিটি বিজয়ীর জীবনে একটা কেন ছিল। প্রবক্তারা, চিন্তাবিদরা, শিল্পীরা, স্বাধীনতার যোদ্ধারা, তারা কেউই সহজ পথ বেছে নেয়নি। কিন্তু তাদের একটা কারণ ছিল, যা তাদের প্রতিবার ব্যর্থতার মধ্যেও টেনে তুলেছে। তারা জানতো, আমি কেন এখানে। হয়তো তোমার কেন হলো তোমার মা বাবা, তাদের মুখে হাসি ফোটানো। হয়তো তোমার কেন হলো সেই স্বপ্ন যা একদিন তোমাকে স্বাধীন করবে। অথবা তোমার কেন হলো বিশ্বাস যে আল্লাহ কখনো এমন কোনো পথ দেন না যা অতিক্রম করার ক্ষমতা তোমার নেই। তুমি জানো, মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে তার কেন হারিয়ে ফেলে। যখন লক্ষ্যটা শুধু টাকার, পজিশনের বা প্রশংসার হয়ে যায়, তখন মন ভরে না। কিন্তু যখন তোমার কাজের পেছনে একটা গভীর উদ্দেশ্য থাকে, তখন প্রতিটি ব্যথাও হয়ে যায় অর্থপূর্ণ। তুমি সব জানো না, জানতে হবে না। তুমি শুধু তোমার কারণটা মনে রাখো। কারণ পথ যত অন্ধকারই হোক না কেন, যার কেন স্পষ্ট, তার চোখে সবসময় একটা আলো জ্বলে থাকে, এবং সেই আলো তাকে আবার জীবনের দিকে টেনে আনে। তাই আজ যদি তুমি ক্লান্ত হও, হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, একটু থামো, চোখ বন্ধ করো, আর মনে করো তুমি কেন শুরু করেছিলে। কারণ যার জীবনের কারণ আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে।